হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। গত লেকচারে আমরা শিখেছিলাম ম্যাট্রিক্সের প্রকারভেদ। আসুন আজকে এই ম্যাট্রিক্সগুলোর অপারেশন সম্পর্কে একটু জেনে নিই। আমরা জানার চেষ্টা করব যে কেমন করে দুইটা ম্যাট্রিক্স বা দুইয়ের অতিরিক্ত ম্যাট্রিক্স থাকলে সেগুলোর যোগ বা বিয়োগ কেমন করে করতে হয়। আসুন আমরা দুইটা ম্যাট্রিক্স নিয়ে কাজটা শুরু করি। এখানে আমি দুটো ম্যাট্রিক্স নিয়েছি। একটা ম্যাট্রিক্স হচ্ছে এ, যেটার উপাদানগুলো এরকম, আর একটা ম্যাট্রিক্স হচ্ছে এটা। এখন আমাদের কোশ্চেন হলো ম্যাট্রিক্স দুটির সমষ্টি ও অন্তর নির্ণয় করো। আমরা তো সবাই জানি যে সমষ্টিটা কি। সমষ্টি শব্দের অর্থ হচ্ছে যোগ করা, আর অন্তর শব্দের অর্থ হচ্ছে বিয়োগ করা। আসলে কোশ্চেনে বলা হয়েছে দুইটা ম্যাট্রিক্সের, যে দুইটা ম্যাট্রিক্স দেওয়া আছে সেই দুইটা ম্যাট্রিক্সের যোগ করতে বলা হয়েছে, আর বলা হয়েছে যে দুই ম্যাট্রিক্সের বিয়োগ ফল কত এটা বের করো। আসুন তাহলে দেখা যাক কেমন করে ম্যাট্রিক্সটার যোগ বা বিয়োগ করা যায়। এখানে এ নামক ম্যাট্রিক্স এবং বি নামক ম্যাট্রিক্স, কোশ্চেনে যে জিনিসগুলো দেওয়া আছে আমরা অযথাই সেইগুলো এখানে কপি করার কোনো দরকার নেই। সরাসরি চলে যাব যা আমাদের কাছ থেকে চাওয়া হয়েছে সেখানে। বৃথা সময় নষ্ট করব না, কারণ পরীক্ষার সময় খুব গুরুত্বপূর্ণ। আসুন তাহলে আমরা কেমন করে পরীক্ষার খাতায় লিখবো সেভাবেই শুরু করছি। তাহলে প্রথমে আমাদের বলা হয়েছে যে সমষ্টি বের করো, তার মানে এ প্লাস বি বের করো। তাই আমি লিখে নিলাম এ প্লাস বি। এটা কি? এই যে ম্যাট্রিক্সটা, তাই এর জায়গায় এই ম্যাট্রিক্সটার উপাদানগুলো লিখে নিলাম প্লাস বি, বি এর উপাদানগুলো। এবার দুটা ম্যাট্রিক্স যোগ এর যোগ্য বা বিয়োগ এর যোগ্য হওয়ার জন্যে কিছু ক্রাইটেরিয়া ফিল আপ করতে হয়, কিছু শর্ত মেনে চলতে হয়। সেটা কি? তাদের মাত্রা সমান হতে হবে। যে দুইটা বা দুইয়ের অতিরিক্ত ম্যাট্রিক্স আমরা যোগ করছি বা বিয়োগ করছি তাদের কিন্তু মাত্রা সমান হতে হবে। আমাদের ম্যাট্রিক্সের মাত্রা কি সমান আছে দেখিনি একটু। এইটার মাত্রা কি? এটার সারি হলো 3টা, কলামও কিন্তু 3টা। এইটার সারিও 3টা, কলামও 3টা। সুতরাং মাত্রা কিন্তু দুই ম্যাট্রিক্সেরই সমান। সুতরাং আমরা বলতে পারি ম্যাট্রিক্স দুইটা যোগের বা বিয়োগের যোগ্য। এবার আসুন তাহলে যোগ করি প্রথমে। তাহলে ম্যাট্রিক্স দুটাকে লিখে নিলাম যথারীতি। এরপর এই যে পজিশন, এই পজিশন কি? 1 নাম্বার ম্যাট্রিক্সের 1 নাম্বার রোয়ের 1 নাম্বার কলামের উপাদানটা, এর সাথে যোগ করতে হবে দ্বিতীয় ম্যাট্রিক্সের 1 নাম্বার রোয়ের 1 নাম্বার কলামের যে উপাদান সেটা। সুতরাং আমরা লিখতে পারবো 8 প্লাস -4, এটা লিখেছি 8 প্লাস -4। অনুরূপভাবে 4 প্লাস 6, -1 প্লাস 2, 0 প্লাস 1, 1 প্লাস 3, 3 প্লাস 7, 5 প্লাস 5, 4 প্লাস 4, 8 প্লাস 1। এটাই কিন্তু আমি এখানে লিখেছি, দেখেন। এরপরে নর্মাল যোগ বিয়োগ কেমন করে যোগ করেছি? 8 প্লাস -4, প্লাসে মাইনাসে কত? অবশ্যই মাইনাস। সুতরাং 8 থেকে মাইনাস করে দিতে হবে 4কে, আমাদের থাকবে রেজাল্ট 4, লিখলাম সেটা। 4 প্লাস 6 ইজ ইকুয়ালস টু 10, -1 প্লাস 2 ইজ ইকুয়ালস টু প্লাস 1। এরপর 0 সাথে যোগ করছি 1, মানে 0 প্লাস 1, 1, 1 প্লাস 3, 4, 3 প্লাস 7, 10, 5 প্লাস 5, 10, 4 প্লাস 4, 8। অনুরূপভাবে 8 প্লাস 1, 9। এটাই কিন্তু আমাদের এই দুইটা ম্যাট্রিক্সের যোগ, এর ফলাফল। তাহলে ম্যাট্রিক্স দুইটার যোগের ফলাফল আমরা পেয়েছি 4, 10, 1, 1, 4, 10, 10, 8, 9। এবার দেখা যাক ম্যাট্রিক্স দুইটার বিয়োগ কেমন করে করব। একইভাবেই আমরা কোশ্চেনে এ আর বি এর অন্তর চাওয়া হয়েছে, তাই এ মাইনাস বি লিখে ফেললাম। তাহলে এর জায়গায় এর উপাদানগুলো, মাইনাস বি এর জায়গায় কিন্তু বি এর উপাদানগুলো। এবার আগে করেছিলাম যোগ সহ সঙ্গতিপূর্ণ যেই উপাদানগুলো, সেই উপাদানগুলোকে আমরা এবার কিন্তু বিয়োগ করব। তাই দেখেন এর সাথে সঙ্গতিপূর্ণ উপাদান কিন্তু এইটা। সুতরাং 8 মাইনাস -4, তাহলে 8 মাইনাস -4 লিখলাম। 4 minus 6, 4 minus 6, -1 -2, -1 -2। এভাবে 0 -1,
1 minus 3, 3 minus 7, 5 minus 5, 4 minus 4, 8 minus 1 লিখেছি এখানে। এবার কিন্তু এগুলোর বিয়োগ করতে হবে। তাহলে এখানে মাইনাসে মাইনাসে প্লাস, সুতরাং 8 প্লাস 4 12 লিখেছি। 4 minus 6 minus 2 থাকে, সেই minus 2, minus 1 minus 2 minus 3, এখানে minus 3, 0 minus 1 minus 1, অনুরূপভাবে 1 minus 3 minus 2, এবং 3 minus 7 minus 4, 5 minus 5 0, 4 minus 4 0, 8 minus 1 7। এভাবে কিন্তু আমরা দুইটা নয় বরং যত খুশি ম্যাট্রিক্স দেয়া থাক না কেন কোশ্চেনে যোগ করতে পারি। আমাদের উদ্দেশ্য হচ্ছে যে সমসংগতিপূর্ণ যেই উপাদান সেই উপাদানগুলো যোগ করতে বললে সবগুলো যোগ করে দিব। যেমন আরেকটা ম্যাট্রিক্স যদি এখানে থাকতো তাহলে এই প্রথম উপাদান, এটার প্রথম উপাদান, ওটার প্রথম উপাদান, এভাবে যত ম্যাট্রিক্স থাকবে সবগুলো ম্যাট্রিক্সের সমসংগতিপূর্ণ উপাদানগুলোকে যোগ করে দিব, এবং বিয়োগ করতে বললে ঠিক অনুরূপভাবে সমসংগতিপূর্ণ উপাদানগুলোকে বিয়োগ করে দিব, এবং ফাইনালি যে রেজাল্ট আসবে সেটাই কিন্তু হবে আমাদের ম্যাট্রিক্সের যোগ বা বিয়োগ। ধন্যবাদ।